হোয়াটসঅ্যাপ গাইজ, চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমরা গেছিলাম নন্দনে। হ্যাঁ গাইজ, নন্দনে গেছিলাম বই দেখতে। ওখানে গিয়ে আমরা দেখলাম বাঘা যতীন। এই যে আমি চুল ঠিক করছি, চুলটা অনেক খারাপ হয়ে গেছে, যাক বাদ দাও। কথা হচ্ছে, এখানে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল বই দেখতে, বন্ধু ডেকেছিল। বাট সেখানে গিয়ে দেখলাম যে প্রচুর সুন্দর সুন্দর রমণীরা খুব সুন্দর ড্রেস পরে এসে সেখানে ভিড় করেছে। এবং তার সাথে সাথে পাশে দেখলাম একটা মেলা হচ্ছিলো গাইছে। আর মেলাটা একটু আর্টিস্টিক টাইপের, কারণ মেলাটার নাম ছিল চারুকলা মেলা। সেই দিকে আজকে তোমাদের নিয়ে যাচ্ছি, চলো দেখে আসি পুরো মেলার ভিউটা কেমন কী ছিল আর কতটা মজা করেছি আমরা। সেই ব্যাপারটা নিয়ে তোমাদের সাথে আজকে বলবো। এবং পুরো মেলা আমি কভার করেছি। প্রচুর আর্টিস্ট সুন্দর সুন্দর আর্ট করছিল, খুবই ভালো লেগেছে গাইজ। চলো, এই দেখো চারুকলার বোর্ড দেওয়া, চারুকলা মেলা। এবং চলো আমার মেলার দিকে প্রবেশ করি ধীরে ধীরে। লোকের কিন্তু সমাগম প্রচুর হয়েছিল গাইজ, প্রচুর পরিমাণে লোক গিয়েছিলো সেখানে। এবং মানে বিষয়টা কী হচ্ছে যে আমি আমার 3টে বন্ধুর সাথে তো গেছিলাম, আমরা ভাবিনি এরকম পাশে কিছু একটা পেয়ে যাবো আর আমি একটা ব্লগ বানিয়ে নেবো। আমি জাস্ট গেছিলাম একটা বই দেখতে, বই থেকে চলে আসবো। বাট এখানে দেখো এই যে একটা পিকচার দেখতে পাচ্ছি, এটাও একটা আর্টিস্টের করা। বাট দেখো মনে হচ্ছে না অনেকটা গান্ধীজি গান্ধীজি টাইপের? গান্ধীজি শুয়ে আছে, তার পাশে বলা উচিত না তাও, ঠিক আছে। স্টল কিন্তু শুরু হয়ে গেছে গাইজ। এখানে প্রচুর আর্টিস্টের কাজ দেখতে পাচ্ছ তোমরা, একের পর এক আর্টিস্ট, এবং তাদের এক একটা স্টলে নিজেদের নাম দিয়ে কোথা থেকে এসছে এবং তাদের নিজেদের হাতের কাজ কিন্তু বর্ণনা করে দেখিয়েছে এখানে। এটা কিন্তু খুবই সুন্দর গাইজ, কারণ এক একটা পেন্টিংয়ের দাম আমি এক একজনকে জিজ্ঞেস করছিলাম, তাও কিছু না হোক 1,500 2,000। এবার টাকাটা ম্যাটার করে না, কারণ এক একটা পেন্টিংয়ে যা একটা অ্যান্টিক পিস হয়ে দাঁড়িয়েছে এক একটা পেন্টিং। এবং তার সাথে সাথে কিছু কালেকশান যেগুলো চিনে পাথরের উপরে, এবং তার সাথে সাথে রঙের কিছু ভ্যারাইটিস দেখতে পাচ্ছিলাম যেগুলো খুব ভালো। আর এই দেখো মেলার গেট, এখান থেকে আমরা চলো করবো প্রবেশ। পুলিশ সিকিউরিটি খুব ভালোই ছিল। আর আমার সারাদিন না খেয়ে খুব খিদে পেয়েছিলো, বাট বন্ধুরা বললো চ মেলাটা পুরো ঘুরে নিই, ব্লগটা বানিয়ে নিই। সবাইকে দেখতে পাচ্ছ, চারুকলা প্রদর্শনও ছিল, প্রচুর বড় মঞ্চ ছিল, ওখানে সবাইকে পুরস্কার বিতরণী করা হচ্ছিলো। আর এক একটা পিকচার তোমাদের দেখাই, আর তোমরা জাস্ট পিকচারগুলো ফিল করো যে ওরা কতটা কতটা ভালো ভাবনা চিন্তা করলে এরকম পিকচার আঁকা যায়, আর এদের মাথায় কোন লেভেলের আর্টিস্টিক চিন্তাভাবনা রয়েছে। একের পর দেখে পুরস্কার বিতরণ করা হয়েছে যারা ভালো এঁকেছে। এবং এই এলাকার যত এমএলএ থেকে শুরু করে যারা যারা বড় বড় আর্টিস্টিক আছে, নেতা আছে, দেন পুলিশ অফিসার আছে, যারা আমাদের প্রোটেক্ট করে রেখেছে, তাদের জন্য কিন্তু এখানে এসে জায়গাটা বানানো হয়েছে। আর এই দেখো একটা দাদা এখানে আঁকছে একটা হাতির উপরে সামথিং কিছু, আমি তো বুঝতে পারছি না কারণ পুরো আর্টটা কমপ্লিট হয়নি। আমি তাও দাদাকে একবার দেখিয়ে দিচ্ছি যে এই দাদা এই স্টলের সামনে দাঁড়িয়ে এই পিকচারটা আঁকছিল, যেটা কিন্তু খুবই সুন্দর হচ্ছিল। আমি বেশি কথা না বলে পরপর তোমাদের এক একটা আর্টিস্টের হাতের কাজ দেখাবো, যারা কিন্তু জাস্ট তুলি ঘুরাচ্ছে আর এক একটা আর্ট তৈরি হয়ে যাচ্ছে গাইজ। এক একটা তুলি ঘুরানোর সাথে সাথে এক একটা আর্ট, মানে কিছু বলার নেই। এবং দলগত প্রদর্শনী অনুষ্ঠিত হয় আর চিত্র ও ভাস্কর্য প্রদর্শনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে চারুকলা শিল্পী সম্মানে। জাস্ট মানে এরকম কল্পনা করতে পারলে তখন একটা কেজিএফ এর লুক লাগছে এই পিকচারটাতে, মনে হচ্ছে কেজিএফ বন্দুকের জায়গায় মাছ ঘাড়ে নিয়ে যাচ্ছে। বাট ঠিক আছে, নতুন নতুন আলাদা ভাবনা চিন্তা, খারাপ না, কিন্তু সুন্দর লাগছে। আচ্ছা, একটা যে ব্যাপার মানে এই যে জিনিসটা তুলে ধরাটাই না আলাদা ব্যাপার। এই যে এই দাদা এই পিকচারটা আঁকছিল, যেটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এবং এটাও পুরোপুরি কমপ্লিট হয়নি, কারণ আমরা গেছিলাম তখন 6টা 6:30 বাজে। আর 6টা 6:30টার দিকে আমার মনে হয় না যে তার আগে বেলা শুরু হয়েছিল। মোটামুটি জিজ্ঞেস করে দেখলাম যে চারুকলা মেলাটা, এবং যে কটা এখানে স্টল বসেছিল সেই স্টলগুলোতে যে পরিমাণে ফ্রেম থেকে শুরু করে যে পরিমাণে আর্টিস্টিক কাজকর্ম ছিল, সেগুলো কিন্তু একদিনের বা দুদিনের কাজ না, এগুলো কিন্তু অনেক আগে দিয়েই কাজ। এবং সেগুলো তুলে এনে এক একটা আঙ্কেল থেকে শুরু করে যারা আমাদের বয়সী রয়েছে এবং আমাদের থেকে হালকা প্রাপ্তবয়স্ক, তারা কিন্তু সবাই এক একজন আর্টিস্ট সেই জিনিসগুলোকে তুলে এনে এখানে প্রদর্শনের জন্য রেখেছে এবং এগুলো সেল করার জন্য রেখেছে। তোমরা যদি চাও এই মেলাটাতে যেতে পারো। এই মেলাটা নেক্সট বসছে কোথায় সেই ইনফরমেশনটা আমি তোমাদের নিয়ে দিয়ে দেবো আমার ডিসক্রিপশন লিঙ্কে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। প্রথমেই দেখে নেব শ্রী পলাশ চন্দ্র বৈদ্য, তাকে শ্রী কৌশিক প্রসাদ। তরুণ প্রতিভাবান শিল্পী
সেই হিসেবে 4 জনকে মনোনীত এবং করা এই হয়েছে। একটা আন্টি খুব সুন্দর একটা গাছ আঁকছে, প্রথমেই শ্রী পলাশ চন্দ্র একটা সুন্দর মানে একটা ফরেস্ট টাইপের কিছু, যেটা কি না ইয়েলো কালারের ফরেস্ট, আর যেটা অমায়িক ছিল, অমায়িক, কিছু শ্রী বলার নেই। জাস্ট আমি শুধু হা করে দেখছিলাম, ঢাকা কলেজ ভাবছিলাম যে বেঙ্গলের সংস্কৃতি মানুষ এরকম বিভাগ। ভাবনা চিন্তা করতে পারে। যাক, খুব ভালো। এর থেকেও আরও সুন্দর সুন্দর আর্টিস্ট এঁকেছে, বাট কোনো আর্টিস্টের আঁকাটাই কম বলা যাচ্ছে না, কারণ মানুষের এরপরে ভাবনা চিন্তার তখন উপর ডিপেন্ড করে তার আঁকা এবং তার পরিচিতি। আমি শ্রী যোগেন মানে কথায় বলে না, একটা মানুষের চৌধুরীর হাতের কাজ দেখে সে মানুষটা সম্পর্কে জানা যায়। তো এক একটা মানুষের কাজগুলো কিন্তু এত সুন্দর হচ্ছিল। এখানে দেখো একটা সুন্দর গণেশ আঁকা হচ্ছিল, যেটা কিন্তু খুবই সুন্দর। চারদিকে ব্যাকগ্রাউন্ডটা কালার করা হয়ে গেছিলো এবং তার সাথে সাথে মোটামুটি ড্রয়িংটা কমপ্লিট, বাট পুরোপুরি এখনও সেটাকে স্কেচ দিয়ে মানে পেন্ট করা সম্ভব হয়নি। সেটাই একটা দিদি করছিল, যেটা দেখে আমার খুবই ভালো লাগলো। বাট এটা কমপ্লিট হওয়ার পর যে কত সুন্দর লাগবে আমি সেটাই ভাবছিলাম। আর এখানে একটা আন্টি, আন্টি বলা যায়, এ সামথিং কিছু একটা আঁকছে পদ্ম ফুলের উপরে শ্রী অভিষেক দাস কাজ করছে। খুব সুন্দর সুন্দর এক একটা কাজ। তো গাইস, বেশি কথা না বলে তোমাদের দেখিয়ে দিই যে পরপর কী সুন্দর সুন্দর এক একটা স্টল বসেছে এবং সেই স্টলগুলোর মধ্যে কত সুন্দর সুন্দর পেন্টিং রয়েছে। এবং এখানে কিন্তু অনেক মিডিয়া থেকে শুরু করে অনেক বড় বড় চতুর্থ প্রাপক নেতা এবং পুলিশ অফিসাররা এখানে এসেছিল, কারণ তাদেরও এখানে ইনভাইট করা হয়েছিল এখানকার কালচার এবং এখানকার সৌন্দর্যটাকে বর্ণনা করার জন্য, যেটা কিনা খুব ভালো লেগেছে গাইস। আমি এত জিনিসটাকে নিয়ে প্রশংসা করছি এই কারণেই, কারণ আমার মনে হয়েছে যে মানে আমার দেখা এটা ফার্স্ট এত সুন্দর একটা চারুকলা মেলা বা এত একটা আর্টিস্টিক মেলা, যেটা কিনা এতটা সুন্দর করে তৈরি করা হয়েছে। আর এখানে কিন্তু কমসে কম 150-র বেশি স্টল বসানো হয়েছে গাইস, 150-র বেশি স্টল। মানে আমি সারা যদি ঘুরে দেখাই তাহলে কিন্তু শেষ হবে না, কারণ এত আর্টিস্ট এখানে এক একটা কাজে আঁকছে, মানে এক একটা সুন্দর সুন্দর ড্রয়িং আঁকছে। এবং পুরোটা তোমাদের দেখিয়ে দিই, চলো কথা না বলে তোমরা আমার সাথে থাকো। ভালো ছবি বলছিল, এবার কারণ কিছু নেই বলে ওগুলো এখন ধুয়ে দিল। এখানে কিন্তু কিছু কাচের কাজ করা হয়েছে, কিছু ফেস আঁকা হয়েছে বিভিন্ন ধরনের ক্যারেক্টারের, হয়তো, কারণ আমি জানি না এগুলো কী ক্যারেক্টারের। এবং এই স্টলটার সামনে কোনো মানুষ ছিল না, আমি জিজ্ঞেস করতে পারিনি যে এগুলো কী বা কেন। বাট এই যে আর্টটা কিন্তু খুবই সুন্দর লাগছিল গাইস, যেটার পিছনে হালকা লাইট দিয়ে একটা রেডিয়েন্ট টাইপের তৈরি করা হয়েছিল, যেটা কিন্তু অসাধারণ ছিল। এটা ব্যাটারিতেই চলে, পিছনে ব্যাটারি দিতে হয় বা হয়তো ইলেকট্রিকে চলে, দেখে তো মনে হচ্ছে লাইট দিয়ে ব্যাটারিতে চলে। আচ্ছা যাক, দেখা যাক। পরের স্টলে যাই আমরা। এখানে কিছু এই চারুকলা থালা এবং গ্লাসের উপরে, কিছু বাটির উপরে কাজ করা হয়েছে এবং তার সাথে সাথে কিছু হাতের খুব সুন্দর সুন্দর কাজ রয়েছে গাছ, দেখতেই পাচ্ছেন তো। আছে, এর সাথে সাথে কিন্তু খুব সুন্দর সুন্দর কাজ রয়েছে এখানে, হাতের কাজ, যেগুলো কিন্তু অসাধারণ। এগুলো বলে বোঝানো যাবে না যে কতটা সুন্দর করে করা হয়েছে। কত আর এটাতে পিছনে কতটা ক্রিয়েটিভিটি দরকার, একটা মানুষকে একটা পেন্ট করতে গেলে যে কতটা ক্রিয়েটিভিটি দরকার, সেটা এই আর্টগুলো দেখেই বোঝা যায়। আর এবং এখানে যে শিল্পীরা এখানে দাঁড়িয়ে স্কেচ করছে, এক একটা এবং পেন্টিং তৈরি করছে, সেলফ পেন্টিং আছে, ডিজিটাল পেন্টিং আছে, অনেক ধরনের পেন্টিং এখানে এক একটা আর্টিস্ট কিন্তু বানাচ্ছে এবং নিজেদের ভাবনা চিন্তা দিয়ে। এরকম না যে কোনো পিকচার দেখে সেটা দেখে দেখে আঁকছে, সেম টু সেম তোলার চেষ্টা করছে, সেরকম কিছুই না। তারা কিন্তু নিজেরা নিজের মন থেকে একটা চিন্তা ভাবনা করে ভুল হলেও সেটাকে ভুলটাকেও ঠিক করে দেওয়ার জায়গাটা তৈরি করছে। কোনো আর্টিস্টে একটা তুলে যদি একটু এদিক থেকে ওদিক হয়ে যায়, তাহলে কিন্তু সেটা কিন্তু পেন্টিংটা অনেক কিছু চেঞ্জ হয়। বাট সেটার ভুলটাকে না বুঝিয়ে নিজের মনের মতো করে একটা সুন্দর পেন্টিং তৈরি করা, ওইটুখানি সময়ের মধ্যে একটা জায়গায় দাঁড়িয়ে স্পটে একটা মেলার মধ্যে 2-2.5 ঘন্টার মধ্যে একটা পুরো ফ্রেমে একটা পেন্ট তৈরি করা, মানে যা যা খুশি, মানে যা তা ব্যাপার না, এক কথায়। আর এই আঙ্কেল একটা কিন্তু খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড বানিয়েছে, যেটা কিন্তু ক্যামেরা আপনাদের বোঝাতে পারছি কিনা আমি জানি না, কিন্তু খুবই সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেছিল। বাট এই ব্যাকগ্রাউন্ডের উপরে কী ধরনের কাজ করবে বা কী ধরনের কাজ করতে পারে সেটা আমি বলতে পারছি না। আর এখানে এই স্টলগুলোতে দেখো গাইস, এখানে কিন্তু আগেরগুলোতে যে পরিমাণে ফটো ছিল, নর্মালি তুলি দিয়ে সাদা ইট উপরে আঁকা, মানে সাদা কাপড়ের উপরে আঁকা, বাট এইগুলোতে অতটা সেই কাজগুলো নেই। এগুলোতে একটু আলাদা আলাদা কাজ আছে, ফ্রেমের উপরে ডিজাইনের বেশি, দেন তারপরে কিছু আর্টিস্টিক ব্যাপারে, যেমনি কিছু ওল্ড এজের কিছু পিকচার, সেগুলোকে মডিফাই করে নিজেদের মতো করে তৈরি করা। দেন আমার বন্ধু এখানে দেখো পিকচার তুলতে ব্যস্ত, ভালো লেগেছে পিকচারটা। আচ্ছা আচ্ছা, দেখা যাক। এখানে একটা গাছ দাদা দেখো, একটা দাদার ট্রেন আছে 3D মডেলে, পুরোপুরি একটা ওল্ড, বা হয়তো এটা আমাদের কলকাতা মেট্রো হতে পারে, বলা যাচ্ছে না, দেখে তো সেরকমই মনে হচ্ছে। বাট কালারটা একটু হোয়াইট হলে হয়তো ভালো হতো, বাট সেটা দাদা নিজের
ইচ্ছা সে কি কালার করবে কি না করবে, বাট আমি একজন দর্শক হিসাবে আমার মনের ভাগ আমি প্রকাশ করতেই পারি, এটা বড় কথা না। যাই হোক, পরের স্টলগুলোতে তোমরা দেখো কি সুন্দর সুন্দর আর্টিস্টিক এক একটা কাজ, আর এইখানে পুরো বড় বড় করে সুন্দর সুন্দর এক একটা পেজে এক একটা কাপড়ে সুন্দর সুন্দর করে কিন্তু ড্রয়িং করা ছিল। রিকেন থেকে শুরু করে এখানে একটা হচ্ছে গিয়ে ষাঁড়ের মাথা, ভাল লাগছিল, এটা পুরো রিয়েল। এটার দাম আমি জিজ্ঞেস করেছিলাম, এটার দাম বলছে প্রায় 2,500 টাকার মতো, প্রায় 2,500 টাকা। এবারে আঙ্কেল এখানে খুব সুন্দর সুন্দর হাতের কাজ করে রেখেছে, এগুলো কিন্তু শুধু পেন্টিংই না যে অনলি ফর পেন্টিং, এগুলো কিন্তু তার উপরে কিছু হাতের কাচের কাজ করা, কিছু পুঁথির কাজ করা, এগুলো দিয়ে মডিফাই করে জিনিসগুলোকে একটা তৈরি করা, এগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে। এবার এই আঙ্কেলের কাছে আসলে কিছু ভোলে বাবা, কৃষ্ণ এবং রাম এরকম টাইপের কিছু ইমেজ আমরা দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু খুবই ভালো হয়েছে। এবং এখানে কিছু পুরনো মানুষ, মানে যখন পেন্টিং স্টার্ট করে সেরকম টাইপের কিছু আঁকা, ছোটো ছোটো কাজ, যেটা দুটো তুলি ঘোরালেই কমপ্লিট করে দেওয়া যায়, সেই আঁকাটা যে একটা মানুষ কতটা মডিফাই করলে আর কতটা এক্সপিরিয়েন্স হলে এরকম কাজ তৈরি করে, সেটা এই আঁকাগুলো দেখেই কাজ বোঝা যাচ্ছে, যেগুলো কিন্তু খুবই ভালো হয়েছে। আর সত্যি কথা বলতে, মানে আমরা তো আমাদের চোখের নজর দিয়ে বিচার করি যে কোন কাজটা কীরকম বা কিছু, আমরা সৌন্দর্য উপরে বিচার করি যে এটা বেশি সুন্দর হয়েছে, মানে এটার পিছনে বেশি খাটা হয়েছে, এটা বেশি সুন্দর হয়েছে। বাট এরকম হয়তো কিছু কিছু পেন্টিং আছে যেটার পিছনে 6, 7, 8 মাস লাগিয়ে হয়েছে বা হয়তো তারও বেশি, বাট সেটা আমরা বুঝতেই পারছি না, কারণ সেটার ব্যাকগ্রাউন্ড বা সেটার আর্টিস্টিক প্রভাবটা একটা ভালো আর্টিস্টই বুঝতে পারে বা যে আঁকে সেই সময় জ্ঞান রাখতে পারবে। বাট আমরা তো আমাদের চোখের নজর দিয়ে বিচার করছি এবং আমরা দেখার চেষ্টা করছি যে কোন জিনিসটা সুন্দর, কোনটা চোখে লাগছে, কোনটা বেশি অ্যাট্রাকটিভ। বাট এখানে সেই জিনিসটা চলে না গাইজ, কারণ এখানে পুরোপুরি আলাদাভাবে জিনিসটাকে মেজারমেন্ট করা হয়েছে। প্রত্যেকটা ফ্রেমে প্রত্যেকটা নতুন নতুন স্টোরি, এক একটা ফ্রেমে এক একটা স্টোরি গাইজ, যেটা এক একটা কবির কল্পনা। আর এখানে একটা দাদু একটা পিকচার আছে, এটাকে বলা হয় সেলফ পেন্টিং গাইজ। এই যে পেন্টিংটা করছে দাদু, এটাকে আমি একটু 2D এবং 3D লাইনে রয়েছি, তো কিছুটা আইডিয়া আমারও আছে। এটাকে সেলফ পেন্টিং বলে গাইজ, যেটা কিন্তু পুরোপুরি কালার ভেরিয়েশনের উপরে তৈরি করা হয়। যে যত কালার ভেরিয়েশন দিয়ে জিনিসটাকে ফুটিয়ে তুলতে পারবে, এটাতে কিন্তু কোনো মূর্তির রূপ, কোনো ব্যাকগ্রাউন্ডের রূপ, গাছপালা, ঘর বাড়ি দিয়ে এই কাজ করা হয় না। এটা পুরো তৈরি করা হয় আর্টিস্টিক লুকে, তার কিছু কালার ভেরিয়েশনের উপর। প্রথমে বললাম কালার ভেরিয়েশন, কে কতটা কালার, 2 থেকে 3টে 5টা 10টা কি 15টা কালার ইউজ করে সেই জিনিসটাকে কতটা ফুটাতে পারছে এবং সেই জিনিসটাকে কতটা হাতের কাজের সাথে নির্ভুল করার চেষ্টা করছে। তো এই যে কাজটা তোমরা দেখতে পাচ্ছ, এই কাজটাতে যে নর্মালি 2টো কালার ইউজ করা হয়েছে, একটা হচ্ছে ব্রাউন আর একটা হচ্ছে কি গ্রিন। এবং এর সাথে সাথে এই যে দাদুর কতটা অভিজ্ঞতা হতে পারে, এই স্যারের কতটা অভিজ্ঞতা হলে এই টাইপের একটা কাজ তৈরি করতে পারছে। এবং তোমরা হয়তো 30% কমপ্লিট হয়েছে পিকচারটা। অন্যান্য সকল সম্মানিত সদস্যবৃন্দকে তারাই ভালো ভাই, ভালো লাগছে ভাই তোর। আমাদের মাননীয় মন্ত্রী বলেছিলেন যে 2012 সালের পর থেকে ব্যাপক এটা ছড়ানো, আর তার সাথে সাথে পরপর অনেক স্টল বসেছে, এক এক করে স্টল তোমাদের দেখাই যে কাজগুলো কত সুন্দর হাতের কাজ। প্রত্যেকটা স্টলেই কিন্তু হাতের কাজ খুব সুন্দর ছিল, শুধু আকার বলে না, নির্দিষ্ট কলাবৃত্তি। কারণ এই মেলাটার নামই রাখা হয়েছে কি চারুকলা। তো এক একজন মানুষের কী ধরনের আর্ট প্রকাশ করবে সেটা শুধু আর্টিস্টিকের ওই যে পেন্টের উপরে নির্ভর করছে না। বাট এই একটা আঙ্কেলও খুব সুন্দর একটা আর্ট বানাচ্ছে, যেটা কিনা একটা নারীর কোলে একটা বাচ্চা এবং পিছনে কিছু রক্তাক্ত টাইপের ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করছে। হয়তো কিছু মানে এখানে কিছু বিদ্রোহ টাইপের কিছু একটা তৈরি করার চেষ্টা করছে, যে না একটা মা তার সন্তানকে সেভ করছে সেরকম কিছু। আমার তো দেখে তাই মনে হলো পুরোপুরি কমপ্লিট। তোমাদের কোনো পিকচারই কোনো আর্টিস্টের দেখাতে পারিনি, কারণ আমরা মিডল টাইমে গেছিলাম। আর এক একটা আর্টিস্ট কতটা টাইমে একটা আঁকা কমপ্লিট করতে পারবে তার কোনো আইডিয়াই নেই। আর এইভাবে যদি একটা দাঁড়িয়ে থেকে 2-2.5 ঘন্টা, তাহলে অনেকটা লং ভিডিও হবে, সেটা তো এইভাবে দেওয়া সম্ভব না। তো গাইজ, তার জন্যই তোমাদের মোটামুটি একটা পরিকল্পনার দ্বারা দেখানোর চেষ্টা করছি যে এক একটা টাকা কেমন হতে পারে বা কেমন হয়েছে। আর এক একটা কিন্তু খুব সুন্দর জায়গা তৈরি হয়েছে গাইজ, দেখতেই পাচ্ছ তোমরা যে এখানে কিছু হাতের কাজ রয়েছে। দেখো মাটির উপরে, এটা হচ্ছে গিয়ে
বেলে মাটি। এটা কিন্তু কিছু মাটির উপরে কাজ করা হয়েছে গাইস, খুব সুন্দর সুন্দর কাজ হয়েছে, যেটা কিন্তু খুবই ভালো লাগছে গাইস। কিছু পুরাতন ধরনের চিত্রলিপিতে যেরকম টাইপের আঁকা থাকে, চিত্রলিপি বলা যায় সেগুলোকে, তো তার মতো এই একটা গাইস, এই একটা আঁকা আমার যেটা আমার খুবই ভালো লেগেছে, রিয়েলিস্টিক গেমের মতো 3D গেমে ভাঙা গাড়ি, তার সাথে সাথে কিছু সুন্দর সুন্দর গাছপালা, খুব সুন্দর করেছে কাজটা। ধন্যবাদ জ্ঞাপন করলেন শ্রী সৌমেন সামরিক। এবারে রবীন্দ্র সদন প্রাঙ্গণে হলদিয়া আর্ট একাডেমি খুব সুন্দর করেছে। আর এই একটা গাইস পিকচার দেখতে পাচ্ছি, মনে হচ্ছে অনেকটা উপর দিয়ে পর্বতের নিচের পোর্শনটাকে তুলে ধরা হয়েছে। এটা কিন্তু এরকম পিকচার আমি আগেও আমার ভিডিওতে দিয়েছি, কারণ পিকচার না, অরিজিনাল ভিউ দিয়েছি, কারণ এর আগে আমার ব্লগে দেখতে পাবে তোমরা, আমি এরকম জায়গায় গেছি, তাই এই জিনিসটাকে আমরা অতটা রিলেট করতে পারছি যে এই পিকচারটা কী ধরনের হয়েছে। এই যে দাদার কাছে আসলাম, এই দাদার কাছে এসে সব থেকে টপ পুরো মেলার মধ্যে আমার সব থেকে পছন্দের ফটো ছিল এইটা, যেটার দাম দাদা বলছিল 15,000 টাকা। এই পিকচারটা দাদা নিজের হাতে বানিয়েছে, রামের পিকচারটা, যেটা কিন্তু অসাধারণ। পাশে একটা বুদ্ধর পিকচারও ছিল এবং মা কালী তার সন্তানের সামনে দাঁড়িয়ে রয়েছে, এবং তার সাথে সাথে খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডের উপরে তুলে ধরা হয়েছে, এবং কিছু মোরগ থেকে মুরগির পিকচার দিয়ে থিম তৈরি করা হয়েছিল, যেটা কিন্তু খুব ভালো হয়েছিল। বাট এই দাদার সাথে কথা বলছিলাম, এবং দাদার সাথে কথা বলার পর সামনে একটা এই যে পিছনে বুদ্ধ মূর্তিটা, এই বুদ্ধ মূর্তি বা এরকম কিছু স্কেচই দেখতে পাচ্ছি। এই স্কেচটার দাম দাদা বলছিল 1,500 টাকা, যেটা কিন্তু আঁকা হিসাবে অনেকটা কম, আবার যারা বুঝবে না এর মাহাত্ম্যটা তাদের কাছে অনেকটা বেশি। তো 1,500 টাকা দাম, আমার কাছে পয়সা ছিল না তাই আমি কিনিনি, বাট পুরো মেলাটা ঘুরে প্রচুর এনজয় করেছি। মেলা ডিসক্রিপশনে তোমরা লিঙ্ক দিয়ে দেবো নেক্সট মেলা কোথায় হচ্ছে, এবং তোমরা যদি গিয়ে দেখতে চাও বা এই সঙ্গে ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই যেতে পারো, যেটা কিন্তু অসাধারণ হয়েছে পুরো জায়গাটা তোমার। চলো এখানে ভিডিওটা শেষ করছি, তোমরা গিয়ে দেখে আসতে পারো।